হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আমরা এই মুহূর্তে আছি লাল পাহাড়ে। তো যাই হোক, অনাকাঙ্ক্ষিত বৃষ্টি, সবাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি একসাথে, খুবই ভালো লাগছে। দেখতে পাচ্ছেন স্যার সকাল থেকে একদম প্রফুল্ল মনে আমাদের সাথে ঘুরতেছে। স্যার কেমন লাগতেছে? হ্যাঁ ঠিক আছে, আমাদের সাথে আছে জহির স্যার। স্যার অনেকগুলো ছবি তুললেন, এক্সপিরিয়েন্স কেমন আজকে ফটোগ্রাফার হিসেবে? খুবই ভালো হয়েছে। সবার সাথে আসতে পারছি, বিশেষ করে গ্রাফিক্স ডিপার্টমেন্টকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং থ্যাংক ইউ জানাচ্ছি আমাদেরকে তাদের এই প্রোগ্রামে পার্টিসিপেট করানোর জন্য। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আন্তরিকভাবে আমাদেরকে আপনাদের সাথে এইভাবে নিয়ে নিচ্ছেন। থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ স্যার আপনাকেও আমাদের সাথে অ্যাটেন্ড করার জন্য। যাই হোক, আমরা একদম শেষ পর্যায়ে, সকাল থেকে আমরা ঘুরতেছি। তো প্রথমে আমরা গিয়েছিলাম আরো জায়গা ঘুরতে চাইতেছেন মাধবপুর লেকে। তো ওই সময় কিন্তু প্রচণ্ড রৌদ্র ছিল, একদম ঘোরার মতো বা ছবি তোলার মতো কোনো সিচুয়েশন ছিল না। তো এই লাল পাহাড়ে আসার পর ওয়েদারটা খুবই সুন্দর, কিন্তু বৃষ্টি পড়তেছে হালকা, তো এটা আমাদের জন্য একটা বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে। তো আমরা হাঁটছি, ধীরে ধীরে নেমে যাবো এখন। তো যাত্রাপথে যদি সময় পাই তাহলে আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যানে যাওয়ার আমাদের একটা ইচ্ছা আছে। তো যদি এই যে আজমান ভাই কেমন লাগছে ভাইয়া? এই যে এইরকম পিচ্ছিল রাস্তা দিয়ে ধীরে ধীরে উপর থেকে নিচে যাচ্ছেন, রাস্তাটা কি রিক্সি মনে হচ্ছে না? ভাই যদি এখান থেকে পড়ে যান তাহলে তো ভাই ভবিষ্যৎ অন্ধকার, এটা আনন্দের কিভাবে হয়? হ্যাঁ, স্মৃতি হিসেবে থাকলো। গাইস, খুব রিক্সি একটা জোনের মধ্যে আছি, তো আমি এই মুহূর্তে ব্লগ কন্টিনিউ করতে পারছি না, আমার জন্য খুবই প্রবলেম হচ্ছে। যাই হোক, এত রিক্সি জায়গা জাস্ট আপনাদেরকে এই ভিউটা দেখানোর জন্য অনেক কষ্ট করে কিন্তু আমি ভিডিও করছি। তো আপনারা আসবেন এই লাল পাহাড়, পুরো শ্রীমঙ্গলটা ঘুরে ঘুরে দেখবেন। আসলে শ্রীমঙ্গলের যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, এটা আসলে বলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয় এবং ভিডিওর মধ্যেও প্রকাশ করা সম্ভব নয়। তো যতটুকু পারছি ক্যাপচার করার চেষ্টা করছি এই সুন্দর মুহূর্তগুলো ধরে রাখার। তো আপনারা আসবেন, যখনই সময় পাবেন এই শ্রীমঙ্গলে আসবেন। শ্রীমঙ্গলের যে অ্যাট্রাকটিভ যে প্লেসগুলো আছে সেগুলো আপনারা ঘুরে ঘুরে দেখবেন, তো অনেক ভালো লাগবে। আর অবশ্যই সেফটি নিয়ে, পর্যাপ্ত সেফটি নিয়ে আসার চেষ্টা করবেন। খুব রিক্সি জোন, পর্যাপ্ত সেফটি নিয়ে আসার চেষ্টা করবেন, পরিবার নিয়ে আসবেন অবশ্যই। তো সেটা যদি আপনারা শীত মৌসুমে আসেন তাহলে সবচেয়ে পারফেক্ট হয়। শ্রীমঙ্গলে ঘোরার যে ওয়েদারটা সেটা হচ্ছে শীতকাল। ওয়েন্টারে আসলে কিন্তু আপনি একদিকে যেমন সুন্দর একটা আবহাওয়া পাবেন, অপরদিকে কিন্তু ছবি তোলার জন্য, ঘোরার জন্য পর্যাপ্ত সময় পাবেন। এই যে আমরা ঘুরতেছি, এখন বৃষ্টি পড়তেছে, এটা কিন্তু আমাদের একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। খুব রিক্সি জায়গা, দেখতে পাচ্ছেন পানি, খুব রিক্সি জায়গা। এই যে আমি চলে আসছি, আমার পিছনে যারা আছে আমার সাথী তারাও আসছে। না হে ধীরে ধীরে আসবা, খুবই বিপজ্জনক জায়গা যাচ্ছি আমরা। তো ভ্রমণে আসার সময় আপনার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসবেন, যাই নিয়ে আসবেন তাই কিন্তু কাজে লাগে। যেমন আমি এই ব্যাগটা নিয়ে আসছি, এটাকে ছাতার রিপ্লেস হিসেবে আমি কাজে লাগাচ্ছি। তো বৃষ্টির হাত থেকে আমি অনেকটা বেঁচে গেছি। তো ব্যাগটা না থাকলে কিন্তু বৃষ্টিতে আমাকে ভিজতে হতো। তো জানি না, আজকে রাত্রে জ্বর উঠতে পারে, সর্দি, হালকা ঠান্ডা এগুলো লাগতে পারে। আমার সাধারণত ঠান্ডাজনিত অনেকটি সমস্যা থাকে। তো যাচ্ছি ধীরে ধীরে, আমাদের সাথে অনেকেই ছিল। তো অল ডিপার্টমেন্টকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা ট্যুরের ব্যবস্থা করার জন্য। বিশেষ করে আমাদের যে সুজন ভাই, তিনি কিন্তু অক্লান্ত চেষ্টা করেছেন এই ট্যুরটাকে সম্পন্ন করার জন্য, তাকে সঙ্গ দিয়েছেন আমাদের এই আজমাল ভাই। এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্যার শ্রদ্ধেয় লুৎফুর রহমান স্যারকে এবং তাসকিয়া নিজামি ম্যামকে। তাদের কারণে কিন্তু আমাদের এই ট্যুরটা সম্পন্ন হয়েছে। সাধারণত এই শর্ট কোর্সের মধ্যে কিন্তু এরকম ট্যুর, এত বড় ট্যুর কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হয় না। তো আমাদের সাথে অন্যান্য ডিপার্টমেন্টের যে স্যার টিচার আছেন তারাও আসছেন, ইলেকট্রিকের জাফর স্যার, মামুন স্যার, তারাও আসছেন। তো সব কিছু মিলে কিন্তু আজকের দিনটা অসাধারণ ছিল। তো গাইস, আমাকে কিন্তু এখন কিন্তু দৌড়াতে হবে, হাতে আর মাত্র 10 মিনিট আছে। 10 মিনিটের ভিতরে কিন্তু এই লাল পাহাড় থেকে বের হয়ে যেতে হবে। তো এখানে পাহাড়ি আদিবাসী যারা আছে তারা কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা করতে পারে। তো যাই হোক, আমি দৌড়াচ্ছি, কিন্তু এই 10 মিনিটের ভিতরে কিন্তু আমাকে এখান থেকে বের হয়ে যেতে হবে। আপনারা যারা আসবেন অবশ্যই সময়ের প্রতি নজর রাখবেন। আর ধন্যবাদ, পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। বাই বাই। আমাকে কিন্তু এখন পালাতে হবে এই জায়গা থেকে। থ্যাংক ইউ ওয়াচিং।
for this video.